গুড আফটারনুন বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর কাচাকুচি এখনও বাকি আছে। যেহেতু 12টা বেজে গেছে, কাচাকুচি করব আর সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। রান্নাবান্নাটা শেয়ার করিনি, কারণ সকাল থেকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। আর বাকি আদার্স কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সব দিন তো রান্না শেয়ার করা যায় না, রান্না করতে করতে ভিডিও করতে খুবই অসুবিধা হয়। চলো দেখি, চলো দেখতে থাকো আর কি কি কাজকর্ম করি। চলো বন্ধুরা, কাচাকুচিতে চলে এলাম। আর রান্নাবান্নার সকালের অনেক কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আর তোমরা জানোই যে আমাদের অনেক অনেক কাচাকুচি, প্রত্যেক দিন মিনিমাম 1 বালতি 2 বালতি কাচতেই হয় আমাকে। যাই হোক, এখন আবার শীত পড়ে গেছে, যার জন্য কাচাকুচিটা অনেক বেশি। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যাই হোক, এবার তো জামা কাপড় আরও বেশি বাড়বে। কিন্তু কাচাকুচিটা করতে হবে সেই ভেবে ভিজিয়ে দিয়েছিলাম। আর রান্না বান্নার সমস্ত কিছু এর ফাঁকে হয়ে গেছে, আর কাচাকুচিটা করে ওপরে মিলে দিয়ে আসবো। তো আমার ছেলে বলল, মা আমি মিলে দিয়ে আসবো। যাই হোক, ওকে বললাম তাহলে মিলে দিয়ে আয়। কারণ এই যে নিচে আমার কিছু কাজকর্ম থাকে, রান্নাবান্না করেছি, সমস্ত কাজকর্ম পড়ে আছে। তাই জন্য আমি বললাম, যা তুই মেলে দিয়ে আয়। যার জন্য জামা কাপড় মেলাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যে এই যে কলে জলটা আসে না, সেই জলটা থাকাকালীন আমি সমস্ত কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি। যেহেতু 12টা থেকে জল আসে, ওই জলের আমি কাচাকুচিটা করি। ট্যাঙ্কির জলটা আমরা একদম ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। কারণ ওইটা ট্যাঙ্কিতে উঠতেও কারেন্ট লাগে। যার জন্য কারেন্ট খরচাটা কম হবে বলে আমি যে ডাইরেক্ট কলে জল আসে, আর আমাদের বাথরুমে ডাইরেক্ট কলের লাইন আছে, যার জন্য বাথরুমেই আমাদের কোনো অসুবিধা হয় না, বাথরুমেই জল পড়ে, যার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমি ডাইরেক্ট কলের জলে সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিই। এইভাবেই জীবন চলছে। আর সব কিছু বুঝে সংসার চললে অনেকটা সাশ্রয় হয়। সেই জন্য সব কিছু বুঝেই চলি। আমি মনে করি যদি 10টা পয়সা থেকে 5টা পয়সাও যদি বাঁচাতে পারি, সেটাও কাজে লাগবে পরে। আর এইভাবেই সংসার চালাই। আর দেখো, রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, আর এদিকে বাসনপত্র কিছু বের করেছিলাম, সে বাসনপত্রগুলো মাজা তো হয়ে গেছিলো, তো ধুচ্ছি। আর এখানে ভাত বসিয়েছি। এখন বেশ অনেকটাই বাজে, 1টা আর বেশি হয়ে গেছে। ভাতটা কেন এত দেরিতে বসিয়েছি জানো? এখন শীত পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে না, তাই জন্য একদম খেতে বসার আগে আগে ভাতটা বসাই। তাহলে গরম ভাতটা খেতে পারবে। যেহেতু আমাদের সকলেই ভাত খুব কম খায়, ভাত খেতে চায় না। আর ভাত ঠান্ডা হয়ে গেলে একদমই ভাত কেউ খেতে চায় না, তাই করে নিলাম দেরি করে। চলো বন্ধুরা, কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর ছেলে গান চালিয়ে বসে আছে। আর চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই। আর এখনও ভাত ফুটছে। আমি বললাম গরম গরম ভাত হবে, এখন শীতকাল পড়ে গেছে, তাই জন্য ভাত ফুটছে। আর আদার রেসিপিগুলো দেখিয়ে দিই। এখানে আমুদি মাছের ঝাল করেছিলাম, আর এখানে ডাল করেছি, আর এখানে নিরামিষি বাঁধাকপি করেছিলাম। আর আমুদি মাছ বেসন দিয়ে পকোড়া ভাজবো, সেটা পরে খেতে বসার সময় ভাজবো। চলো বন্ধুরা, অনলাইন থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো দেখিয়ে দিই কী কী এসছে সমস্ত কিছু তোমাদেরকে। চলো দেখিয়ে দিই কী কী অনলাইন অর্ডার করেছিলাম। এখানে রসুন অর্ডার করেছি। যেগুলো আমি অফার পেয়েছিলাম সেগুলোই শুধু অর্ডার করেছিলাম, আর যেগুলো অফার পাইনি সেগুলো আমি বাইরে থেকে অর্ডার করি। যেগুলো আমি বাইরে নর্মাল মুদিখানার থেকেও অনেকটা সস্তা পাই, তো সেগুলো অর্ডার করি। আর এখানে কিছু কিছু একদম ফ্রিতে ছিল, যেমন পেঁয়াজ, তারপর ঢ্যাঁড়স, সমস্ত কিছু একদম ফ্রিতে ছিল, যার জন্য আমি এগুলো নিয়েছি। কিছু কিছু সবজি নিয়েছি যেগুলো বাজারের থেকে অনেক বেশি সস্তা। আর এই সব বিস্কুটগুলো আমি অনলাইনে অফার দেখেই কিনি। আর এই বিস্কুটটা খুবই ভালো খেতে। আমি মাকে এনে দিয়েছিলাম, মা বলল খুব ভালো খেতে।
তাই 3 প্যাকেট নিয়েছি। আর এইখানে হলুদ নিয়েছি। হলুদটা যেহেতু রান্নায় অনেক বেশি লাগে আর আমাদের রান্নাটা অনেক বেশি হয়, যার জন্যই হলুদটা 500 নিয়ে নিয়েছি। আর এখানে মুগের ডাল আছে 1 কেজি, মুসুর ডাল আছে 1 কেজি। এগুলো সব আমি অফারে পেয়েছি। আর এখানে পেয়েছি এই যে 1 কেজি নুন আছে। এই নুনটা খুব সুন্দর, টাটা নুনের মতনই ভালো সুন্দর হয়, যার জন্য অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। আর দামও অনেক অনেক কম, মানে নর্মাল মুদিখানার থেকে অনেক দাম কম, তাই জন্য আমি অনলাইন অর্ডার করে নিই। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হলে এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, আমরা ছাদে চলে যাই। ছাদে গিয়ে যে যার কাজ করি। যদি আমার সেরকম আর কাজকর্ম সকাল থেকে করা হয়ে যায়, আমার আর কিছু কাজকর্ম থাকে না, এখানে আমার হাজবেন্ড গাছের কাজ করছে। আর এখানে দেখো আমাদের পুঁইশাক গাছটা উঠেছে, আর বেশ ভালোই মোটা হয়েছে। আর এখানে জামা কাপড় আমার ছেলে মিলে দিয়ে গেছিলো, আমি কেচেছিলাম। সমস্ত কিছু মেলা আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে আমার হাজবেন্ড গাছের কাজ করছিল। আর এখানে আমাদের পাখি, যেটার সেবা আমার ছেলে করে, সেইগুলোই ও করছে। ও মনে হয় পাখিদের তুলসী পাতা খাওয়াচ্ছিল। তো ও পাখিদের সমস্ত দেখভাল, পরিষ্কার করা সমস্ত কিছু ও করে। মানে যে যার কাজে ব্যস্ত, আমি হচ্ছি বেকার। তাই আমি ভাবলাম না, বন্ধুদের একটু শেয়ার করে দিই ভিডিওটা। আর এইদিকগুলো দেখো আমাদের পাখি। আর যদিও আমাদের ইচ্ছা ছিল না পাখি এরমভাবে রাখার, কিন্তু কি করব, ছেলে বাধ্য করে আমাদের মানে না বলে নিয়ে চলে এসছে, তো কিছু করার নেই। তো এখানে ওর বাবার মন খারাপ হয়ে গেছে, যেহেতু শশা গাছটা অনেক ফল ধরেছিল, আর কিছু স্প্রে করার কারণে শশা গাছটা খারাপ হয়ে গেছে। আর এখানে আমাদের বেগুন ধরেছে। চলো আজকের জন্য এখানে